হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের রান্নাশৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো রং সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। এই তিতা ভাবটার জন্য অনেকেই গুণগত মানসম্পন্ন এই করলাটা খেতে চান না, ছোটরা তো একেবারেই পছন্দ করেন না। আমি আজকে আপনাদেরকে কিছু টেকনিক বলে দিব, আর সেই টেকনিকগুলো ফলো করে যদি এই ভাজিটা আপনারা করেন তাহলে আশা করছি এই ভাজিটা খেতে পছন্দ করবেন। তাহলে চলুন দেখে নেই কী করে আমি এই ভাজিটা করি। করলা ভাজি করার জন্য আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি নেওয়ার জন্য, কারণ এই পেঁয়াজটা বেশি নিলেই কিন্তু তিতা ভাবটা অনেকটাই কমে আসে। দিয়ে দিচ্ছি অল্প কয়টা মেথি দানা। আপনাদের যদি এটা ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন, তবে মেথি দানাটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। এখন পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভাজতে হবে। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম করে নিব। পেঁয়াজটা যখনই একটু নরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখানটা কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব করলা। আমি এখানে 2টা করলা আপনারা দেখতে পাচ্ছেন খুব চিকন চিকন করে কেটে নিয়েছি, সাথে আমি 2টা আলুও একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। করলাটা কাটার সময় অবশ্যই খুব চিকন করে কাটতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন সবগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। সবগুলো করলা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি। এবং এই ঢাকনার ফলেই কিন্তু আসলে করলাটা আস্তে আস্তে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। অনেকেই বলেন যে করলা ঢাকনা দিয়ে ভাজতে হয় না, আসলে সেটা কোনো ফ্যাক্ট না। আবার কেউ কেউ করলা ধুয়ে পানি দিয়ে লবণ মিশিয়ে সেই রসটা ফেলে দেয়, তাতে অনেকে ভাবেন যে তিতা ভাবটা চলে যায়। আসলে এতে করে কিন্তু করলার যেই পুষ্টিগুণটা সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। তো আমার এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন আশা করছি আপনাদের ভাজিটাও তেতো ভাব থাকবে না। কারণ করলাতে যদি পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় সেই করলাটা কিন্তু এমনিতেই খেতে অনেক টেস্টি হয়, এবং তার মধ্যে কিন্তু তিতা ভাব একেবারে চলে না গেলেও প্রায় 90% কিন্তু সেটা থাকে না। সো ভিউয়ার্স, ঠিক 5 মিনিট পর ফিরে এলাম। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এখন এটাকে আবারও একটু উপর নিচ করে দিব। খুব বেশি পরিমাণে কিন্তু নাড়া যাবে না, কারণ খুব বেশি নাড়লেও কিন্তু করলা তেতো হয়ে যায়। চেষ্টা করবেন আলতোভাবে জাস্ট পেনটাকে এইভাবে ঘুরিয়ে একটু করে দিতে, তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হবে না, রঙটাও সবুজ থাকবে, আর করলাটাও আলতোভাবে সেদ্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি আবারও একটু এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। চেষ্টা করবেন নাড়াচাড়া না করে জাস্ট এইভাবে উল্টে দিতে, তাহলে কালারটা চেঞ্জ হবে না। তো এইভাবে করে আমার করলাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন একদমই করলাটা নরম হয়ে গিয়েছে এবং সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর রয়ে গিয়েছে। পেঁয়াজগুলোও একটু ব্রাউনিশ হয়ে গিয়েছে। তা আপনারা সব সময়ই চেষ্টা করবেন করলা ভাজি করার সময় ননস্টিক ফ্রাই প্যানে বা তেলযুক্ত কড়াইয়ে, যেটাতে লেগে যাবে না, ওইসব কড়াইয়ে বা প্যানে যদি আপনারা ভাজিটা করেন তাহলে সেই ভাজিটাতে বেশি নাড়াচাড়া করতে হয় না এবং সেই ভাজিটার মধ্যে তেতো ভাবটা কিন্তু আসে না। তো আমার করলা ভাজি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। একটা ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কতটা
সুন্দর হয়েছে এবং এটার কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি, একদম সবুজ রয়েছে এবং সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।